بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ সংকলিত এবং শেখ ফৌজান হাফিজাহুল্লাহ ব্যাখ্যাকৃত শরহুস সুন্নাহ থেকে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবী এবং রাসূলগণ সম্পর্কে। এ সম্পর্কে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়ানুমিনু বির-রুসুলি ওয়াল আম্বিয়া, আমাদের দ্বীনের অন্যতম মূলনীতি হচ্ছে যে আমরা রাসূল এবং নবীগণদের প্রতি বিশ্বাস রাখি। এই কথার ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, ওয়ান নবিয়্যু মান উহিয়া ইলাইহি বিশারইন ওয়া লাম ইউমার বিতাবলীগিহি। নবী হলেন যাকে কোনো শরীয়ত দেওয়া হয়েছে, যার প্রতি কোনো শরীয়ত অবতীর্ণ হয়েছে, কিন্তু তা তাবলীগ করার নির্দেশ তাকে দেওয়া হয়নি। والرسول من أوحي إليه بشرع وأمر بتبليغه। আর রাসূল হলেন যাকে কোনো শরীয়ত, যার প্রতি কোনো শরীয়ত অবতীর্ণ হয়েছে, কিন্তু তা তাবলীগ করার, পৌঁছে দেওয়ার নির্দেশ তাকে, এবং সাথে সাথে তা পৌঁছে দেওয়ার নির্দেশে তাকে দেওয়া হয়েছে। ওয়াল ফারকু বাইনান নবিয়্যি ওয়ার রাসূলি আন্না আর-রাসূল ইউবআসু বিশারিআতিন মুনাজ্জালাতিন আলাইহি। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হচ্ছে যে আর-রাসূল ইউবআস বিশারিআ মুনাজ্জালা আলাইহি। রাসূল হলেন তিনি যার প্রতি কোনো শরীয়ত, বিশেষ শরীয়ত দিয়ে পাঠানো হয়, যার প্রতি বিশেষ শরীয়ত নাজিল করা হয়। بخلاف النبي فإنه يبعث بشريعة منزلة على من قبله من الرسل। আর নবী হচ্ছেন তারা যাদেরকে পূর্ববর্তী শরীয়ত দিয়ে পাঠানো হয়, তার পূর্ববর্তী রাসূলের শরীয়ত দিয়ে যাকে পাঠানো হয়। কাম্বিয়া ইবানি ইসরাইল فإنهم بعثوا برسالة موسى عليه الصلاة والسلام بالتوراة। যেমন বনি ইসরাইলের নবীগণ তাদেরকে তাদের পূর্ববর্তী রাসূল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাতে যে নির্দেশ ছিল, ওই নির্দেশগুলো দিয়ে তাদেরকে পাঠানো, ওই নির্দেশগুলোই তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, এবং ওই নির্দেশগুলো দিয়েই তাদেরকে পাঠানো হয়েছে। নতুন কোনো নির্দেশ তাদের প্রতি, শরিয়াত তাদের প্রতি আসেনি। যেমন কোরআনে কারীমে সূরাতুল মাইদাতে আল্লাহ আযজা ওয়া জাল এ সম্পর্কে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদা ওয়া নূর। إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار। আমি তাওরাত নাজিল করেছি, তাতে রয়েছে হিদায়াত এবং নূর। এই তাওরাত দ্বারা আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী নবীগণ, আল্লাহওয়ালাগণ এবং আলেমরা ইহুদিদের মধ্যে ফয়সালা প্রদান করেন। ফাহুম ইয়াহকুমুনা বিত-তাওরাত। নবীগণ ওই তাওরাতের হুকুম দ্বারাই তারা ফয়সালা দিয়ে থাকেন। আল্লাতী উনজিলাত আলা মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি নাজিলকৃত তাওরাতের হুকুম দ্বারাই তারা তাদের জাতিদের মধ্যে ফয়সালা প্রদান করেছেন।
ওয়ালাম ইয়াতু বিশরিআতিন মুস্তাকিল্লাহ, তারা স্বয়ং সম্পূর্ণ কোন নতুন কোন শরীয়ত তাদের কাছে আসেনি। বিখিলাফির রাসূল فإنه يأتي بشريعة مستقلة ويؤمر بتبليغها। রাসূলগণ হলেন এর বিপরীত, তাদের কাছে একটা পৃথক স্বতন্ত্র শরীয়ত আসে এবং সেই শরীয়ত মানুষের মধ্যে প্রচারের নির্দেশ তাদেরকে দেয়া হয়। আম্মান নবিয়্যু ফায়ু'মারু বিতাবলীগি রিসালাতি মান ক্বাবলাহু, আর নবীদেরকে তাদের পূর্ববর্তী রাসূলের শরীয়তটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। وقد يوحى إليه في قضية خاصة وقد يوحى إليه في قضية خاصة বিশেষ কোনো বিষয়ে নবীদের প্রতিও ওহী নাজিল হয়ে থাকে। হাযা হুয়াল ফারকু, এই হচ্ছে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য। ওমান কাফারা বিনাবিয়্যিন ওয়াহিদিন ফাহুয়া কাফিরুন বিল জামিয়া, যে ব্যক্তি আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রেরিত কোনো একজন নবীকে অস্বীকার করবে, সে সকল নবীকে অস্বীকারী বলে গণ্য হবে। হাত্তা কাফিরুন হাত্তা বিন নবিয়্যিল্লাযী ইয়াজউমু আন্নাহু ইউমিনু বিহি, এমনকি সে যদি পূর্ববর্তী নবীদের মধ্যে কোনো একজন নবীকে অস্বীকার করে, তাহলে সে সকল নবীকে, এমনকি যে নবীতে বা যে রসুলে সে বিশ্বাসী, সেই রসুল বা সেই নবীকেও অস্বীকারী বলে সে গণ্য হবে। লিআন্নাল আম্বিয়া ইখওয়াহ, কারণ নবীগণ হলে পরস্পর ভাই ভাই। قال صلى الله عليه وسلم الأنبياء إخوة لعلات, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাত, নবীগণ হচ্ছেন একই পিতার ঔরসজাত বিভিন্ন মায়ের সন্তান। সিলসিলাতুন ওয়াহিদা তরিকাতুহুম ওয়াহিদা, তাদের চেইন এক, তাদের পথ এক। ফামান কাযাবা বিওয়াহিদিন মিনহুম ফাহুয়া মুকাযযিবুন বিল জামি', অতএব যদি কেউ একজন নবী বা একজন রাসূলকে অস্বীকার করে, মিথ্যারোপ করে, তাহলে সে সকল নবী রাসূলকে মিথ্যারোপকারী বলে গণ্য হবে। লিআন্নাল্লাযী মা হাযা মা'আল আখার, কারণ এই নবীর সাথে যা আছে ওই নবীর সাথেও তাই ছিল। কুল্লুহুম রাসূলুল্লাহ, এরা প্রত্যেকেই আল্লাহর প্রেরিত। ফাল্লাযী ইয়াজউমু আন্নাহু ইউমিনু বিমূসা কাল-ইয়াহুদ ويكفرون بعيسى ومحمد عليهم الصلاة والسلام فهؤلاء كافرون بجميع الأنبياء, যে ব্যক্তি মনে করবে যে সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বিশ্বাস রাখে যেমন ইহুদিরা, ওয়ায়াকফুরুনা বিঈসা ওয়া মুহাম্মদ, এবং ঈসা এবং মুহাম্মদ আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে যদি অস্বীকার করে, ফাহাউলাই কাফিরুনা বিজামিইল আম্বিয়া, তাহলে তারা সকল নবীকে অস্বীকারী বলে গণ্য হবে। যেমন ইহুদিরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলে স্বীকার করে, কিন্তু ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে তারা নবী বলে স্বীকার করে না। তো তাদের এই দুইজনকে নবী বলে স্বীকার না করা, তাদের যে নবীতে তারা বিশ্বাস করে তাকেও অস্বীকার করার নামান্তর। حتى النبي الذي يزعمون أنهم يؤمنون به وهو موسى عليه الصلاة والسلام لأن في الكتاب الذي جاء به موسى, এর কারণ কি? কারণ হচ্ছে لأن في الكتاب الذي جاء به موسى, موسى عليه السلام আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে এসেছেন তাওরাত, সেই তাওরাতে যিকরান লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ রয়েছে। قال تعالى, যেমন আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে কারীমে সূরাতুল আ'রাফে ইরশাদ করেছেন, الذي يجدونه مكتوبا عندهم الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. অর্থাৎ
এর আগের আয়াত যেটা الذين يتبعون الرسول النبي الأمي الذي آيات প্রথম অংশ الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم সে সমস্ত লোক বলে এখানে এর আগের আয়াতে মুত্তাকিদের কথা বলা হচ্ছে فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة الذين هم بآياتنا يؤمنون যারা আল্লাহকে ভয় করে যাকাত দান করে এবং আল্লাহর আয়াত সমূহের প্রতি বিশ্বাস রাখে এই সমস্ত লোক কারা الذين يتبعون الرسول النبي যারা অনুসরণ করে এই রাসূলের যিনি নিরক্ষর নবী যার সম্পর্কে الذي يجدونه مكتوبا عندهم في التوراة তাদের কাছে রক্ষিত যার সম্পর্কে তাদের কাছে রক্ষিত কিতাবে তারা লেখা দেখতে পায় তাদের কাছে রক্ষিত তাওরাত এবং ইনজিলে যার সম্পর্কে লেখা রয়েছে এই মুহাম্মদ নিরক্ষর নবী সম্পর্কে তাদের কিতাব তাওরাত এবং ইনজিলে লিখিত আছে ইয়ামুরুহুম বিল মারুফ যিনি তাদেরকে ভালো কাজের সৎকর্মের আদেশ দেন ওয়ানহাহুম আনিল মুনকার এবং অসৎ কর্ম থেকে তাদেরকে বারণ করেন ওয়াহিল্লু লাহুমুত তাইয়্যিবাত যে নবী তাদের জন্য পবিত্র বস্তুগুলো হালাল ঘোষণা করেন ওয়াহাররিমু আলাইহিমুল খাবাইস অপবিত্র বস্তুগুলো যিনি তাদের জন্য হারাম ঘোষণা করেন ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম এবং তাদের উপর যে বোঝা এবং যে বন্দিদশা চেপে আছে সেই বন্দিদশা এবং সেই বোঝা তাদের থেকে অপসারণ করেন যে নবী ফাল্লাযীনা আমানু বিহি সুতরাং যারা এই নবীতে ঈমান আনবে বিশ্বাস করবে ওয়া আযযারুহু তার সাহচর্য অবলম্বন করবে ওয়া নাসারুহু তাকে সাহায্য করবে ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু এবং তার প্রতি নাজিল হওয়া নূরের আলোকবর্তিকা অনুসরণ করবে উলাইকা হুমুল মুফলিহুন তারাই হলো সফলকাম তো এই আয়াতে একদম স্পষ্ট আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল আমাদের নবী সম্পর্কে তাদের কাছে রক্ষিত যে তাওরাত এবং ইনজিল আছে সেই তাওরাত এবং ইনজিলে আমাদের নবী সম্পর্কে লেখা রয়েছে সূরাতুল বাকারাতে আল্লাহ আযজা ওয়াজাল ইরশাদ করেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব যাদেরকে কিতাব দেয়া হয়েছে আহলে কিতাব ইহুদ এবং নাসারারা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম তারা তাকে চিনে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে কামা ইয়ারিফুনা আবনাআহুম যেভাবে তারা তাদের সন্ততিদেরকে চেনে লাকিন হামালাহুমুল হাসাদু আলাল কুফরি বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন প্রশ্ন হলো তাহলে কেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে তাদেরকে এই অস্বীকার করতে উদ্বুদ্ধ করে হিংসা হামালাহুমুল হাসাদু আলাল কুফর বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিংসাই তাকে অস্বীকার করতে উদ্বুদ্ধ করে কারণ লিআন্নাহুম ইউরিদুনা আল্লা তাখরুজা আন-নবুওয়াতু আন বনি ইসরাঈল তারা চায় না যে নবুয়তটা বনি ইসরাঈলের বাইরে কারো কাছে যাক ফাহুম ইয়াহতাকিরুনা ফাদলাল্লাহ তারা আল্লাহর এই অনুগ্রহকে নিজেদের গুদামজাত করে রাখতে চায় আম ইয়াহসুদুনা আন-নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে যে অনুগ্রহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দান করেছেন সে বিষয়ে তারা কি মানুষকে হিংসা করে কোরআনে কারীমের আয়াত সূরাতুন নিসা 54 নম্বর আয়াত আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা কিছু দান করেছেন তার জন্য তারা কি মানুষকে হিংসা করে
الذي حملهم هو الحسد والبغي। মোট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতে উদ্বুদ্ধ করেছে তাদেরকে হিংসা এবং বিদ্বেষ। তো ইল্লা ফাহুম ইয়ালামুনা আন্নাহু রাসূলুল্লাহ, নতুবা তারা ভালো করে জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। লিআন্নাহুম ইয়াজিদুনাহু ফিত তাওরাতি ওয়াল ইনজিল, কারণ তারা তাওরাত এবং ইনজিল তার কথা লেখা আছে সেটা স্পষ্টভাবে দেখতে পায়। كذلك عيسى عليه السلام بشر بمحمد صلى الله عليه وسلم। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুসংবাদ দিয়ে গেছেন, যেটা ইনজিলের মধ্যে আছে। আর এ বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে কারীমে ইরশাদ করেছেন, وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। যখন ঈসা ইবনে মারইয়াম বললেন, হে বনি ইসরাইল, অবশ্যই আমি তোমাদের প্রতি আল্লাহর প্রেরিত রাসূল, আমি আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, এবং আমার পরে একজন নবী যার নাম হবে আহমদ, তার সম্পর্কে সুসংবাদ প্রদানকারী। সূরাতুস সাফর আয়াত। ওয়ামানির রাসূলুল্লাযী জাআ বা'দা ঈসা, এই আয়াতে স্পষ্ট যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন তার জাতিকে যে তারপরে আহমদ নামে একজন নবী আগমন করবেন, এই সুসংবাদ তিনি দিয়ে গেছেন। সেই নবীকে মানে রাসূল আল্লাযী জাআ বা'দা ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দুনিয়াতে আগমনকারী সেই নবীকে, লাম ইয়াতি বা'দা ঈসা রাসূলুন ইল্লা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কোনো রাসূল আগমন করেননি। ওয়া ইসমুহু আহমদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেমন মুহাম্মদ ছিল তেমনি তার আরেক নাম ছিল আহমদ। ওয়া লাহু আসমাউন কাসীরা, তার আরো অনেকগুলো নাম ছিল। ফাল্লাযী ইয়াকফুরু বিঈসা কাফিরুন বিল জামিয়া, অতএব যে আল্লাহর রাসূল ঈসাকে অস্বীকার করবে সে সকল নবী রাসূলকে অস্বীকারী বলে গণ্য হবে। ওয়াল্লাযী ইয়াকফুরু বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরুন বিল জামিয়া, এবং যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে অস্বীকার করবে সে সকল নবী রাসূলকে অস্বীকারী বলে গণ্য হবে। ওয়ালিহাযা ক্বালা জাল্লা ওয়া আলা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাযযাবাত কওমু নূহিন আল মুরসালিন, কাযযাবাত কওমু নূহিন আল মুরসালিন, নূহের জাতি বা নূহের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছে, রাসূলগণকে মিথ্যারোপ করেছে। মা আন্না আউওয়ালার রুসুলি নূহুন ওয়া হুম কাযযাবু নূহান, অথচ এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন কাযযাবাত কওমু নূহিন আল মুরসালিন, নূহের জাতি বা নূহের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছে, মিথ্যারোপ করেছে। অথচ দুনিয়াতে সর্বপ্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুম কাযযাবু নূহান, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করেছিল। লাকিন ক্বালা কাযযাবুল মুরসালিন, কিন্তু এই আয়াতে দেখা যায় আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কাযযাবুল মুরসালিন, কাযযাবাত কওমু নূহিন আল মুরসালিন, যে নূহের সম্প্রদায় বা নূহের জাতি রাসূলগণকে মিথ্যারোপ করেছে। অথচ তারা কেবল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যারোপ করেছিল, তাকে অস্বীকার করেছিল, রাসূল বলে অস্বীকার করেছিল। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে তারা সব রাসূলকে অস্বীকার করেছে। লাকিন ক্বালা কাযযাবু আল মুরসালিন, ইয়ানি আল্লাযীনা জাউ মিন বাদিহি, অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যে সব নবীরা এসেছেন, রাসূলগণ এসেছেন, তাদেরকেও তারা মিথ্যারোপ করেছে। লিআন্না মান কাযযাবা বিরাসূলিন ফাহুয়া মুকাযযিবুন বিজামি'আর রাসূল, কারণ যে ব্যক্তি একজন রাসূলকে অস্বীকার করবে সে সকল রাসূলগণকে অস্বীকারী বলে গণ্য হবে। এমনি কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন কাযযাবাত সামুদু আল মুরসালিন, সামুদ সম্প্রদায় বা সামুদ জাতি রাসূলগণকে অস্বীকার করেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, বনের অধিবাসীরা রাসূলগণকে অস্বীকার করেছে। ফাল্লাযী
ইয়াকফুরু বিওয়াহিদিন হুয়া কাফিরুম বিল জামি'। মোট কথা যে একজন নবী বা একজন রাসূলকে অস্বীকার করবে সে সকলকে অস্বীকারকারী, নবী রাসূলকে অস্বীকারকারী বলে গণ্য হবে। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। সূরাতুন নিসার আয়াত। এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন যে যারা আল্লাহকে এবং তার রাসূলকে অস্বীকার করে এবং যারা চায় ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর বিশ্বাসে আল্লাহ এবং তার রাসূলের বিশ্বাসের মধ্যে তারতম্য করতে চায়, ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন, এবং বলে যে আমরা কিছু কিছু বিষয় বিশ্বাস করি এবং কিছু কিছু বিষয়কে অস্বীকার করি, আর তারা চায় যে দুইয়ের মধ্যে একটা পথ অবলম্বন করতে, যে তাদের সুবিধা মতো কিছু বিষয়কে তারা বিশ্বাস করবে, তাদের অসুবিধাজনক বিষয়গুলোকে তারা অস্বীকার করবে, এবং এই দুইয়ের মধ্যখানে একটা পথ বানিয়ে নিতে চায়। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই প্রকৃত অর্থে কাফির, অস্বীকারকারী, সত্যকে অস্বীকারকারী। যারা কিছু কিছু বিষয় বিশ্বাস করে, কিছু কিছু বিষয় অস্বীকার করে, এরাই প্রকৃত অর্থে কাফির। মা আন্নাহুম ইউমিনুনা বিবা'দ, যদিও তারা কিছুতে বিশ্বাস করে, কিছু কিছু নবী রাসূলগণকে বিশ্বাস করে বা দ্বীনের কিছু কিছু বিষয়তে বিশ্বাস করে, লাকিন লা ইয়াকফিল ঈমানু বিল বা'দ বাল লা বুদ্দা মিনাল ঈমান বিল জামি' লিআন্নাহুম কুল্লুহুম রাসূলুল্লাহ। তাদের ঈমানদার হওয়ার জন্য এই কিছু বা কোন কোন নবী রাসূলকে বিশ্বাস করা এটা কোনোভাবেই যথেষ্ট হবে না, বরং মুমিন হতে হলে অবশ্যই সব নবী রাসূলগণকে বিশ্বাস করতে হবে। লিআন্নাহুম কুল্লুহুম রাসূলুল্লাহ, কারণ তারা সবাই আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। ওয়া কুল্লুহুম জাউ মিন ইনদিল্লাহ, তারা সবই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। ইউবাশশিরু আউয়ালুহুম বিআখিরিহিম, তাদের পূর্ববর্তীগণ পরবর্তীদের সম্পর্কে সুসংবাদ দিয়ে গেছেন। ওয়া ইউমিনু আখিরুহুম বিআউয়ালিহিম, এবং পরবর্তীরা পূর্ববর্তীদের প্রতি বিশ্বাস স্থাপন করে গেছেন। আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। হাযা মাযহাবুল মুসলিমিনা ওয়া আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, এটি হচ্ছে নবী রাসূলদের প্রতি বিশ্বাসের বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এবং মুসলমানদের মাযহাব এটি। এই হলো ঈমান বিল আম্বিয়া ওয়ার রাসূল সম্পর্কে শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ দেয়া ব্যাখ্যা। জাযাহুল্লাহু খাইরান। এই ব্যাখ্যা থেকে আমরা যে বিষয়গুলো জেনে নিলাম, তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আমরা জানলাম যে প্রথমত নবী হচ্ছেন যার প্রতি স্বতন্ত্র কোনো শরিয়াহ, যাকে স্বতন্ত্র কোনো শরিয়াত দেয়া হয়নি, যার প্রতি স্বতন্ত্র কোনো কিতাব বা কোনো কিছু নাজিল হয়নি, নবী তিনি হচ্ছেন নবী। রাসূল হলেন যার প্রতি স্বতন্ত্র শরিয়াত অবতীর্ণ হয়েছে। এটা গেল একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে যে নবী হলেন যাকে নতুন কোনো শরিয়াত প্রচারের দায়িত্ব দেয়া হয়নি, আর রাসূল হলেন যাকে নতুন শরিয়াত দেয়া হয়েছে, স্বতন্ত্র শরিয়াত, এবং সেটা প্রচারের দায়িত্ব দেয়া হয়েছে। তো এই মূলত এই দুইটা পার্থক্য, যে নবী হলেন যার প্রতি কোনো স্বতন্ত্র শরিয়াত অবতীর্ণ হয়নি, এবং রাসূল হলেন যার প্রতি স্বতন্ত্র শরিয়াত অবতীর্ণ হয়েছে। তৃতীয় হচ্ছে যে নবী হলেন যাকে স্বতন্ত্র কোনো শরিয়াত প্রচারেরও দায়িত্ব দেওয়া হয়নি। এখন প্রশ্ন হলো যে স্বতন্ত্র শরিয়াত তার প্রতি আসেনি, তাহলে সেটা তিনি প্রচার করার তো প্রশ্নই উঠে না। হ্যাঁ, কখনো বিশেষ কোনো বিষয়ে
তার প্রতি ওহী আসতে পারে, নতুন কোনো বিষয় আসতে পারে, কিন্তু সেটা তাবলীগ করার, সেটা প্রচারের দায়িত্ব তাকে দেয়া হয়নি। নবীর কাজ হচ্ছে, নবীরা হলেন যে পূর্ববর্তী রসুলের প্রতি নাজিল হওয়া শরিয়াতকে মানুষের প্রতি প্রচার করাই ছিল তাদের নবীদের দায়িত্ব। নতুন শরিয়ত প্রচারের দায়িত্ব নবীদের উপরে ছিল না। আর রসুলগণ হলেন যারা নতুন শরিয়ত যাদের প্রতি অবতীর্ণ হতো এবং সেটা তারা প্রচার করতেন। নবী এবং রসুলের মধ্যে এইটুকু পার্থক্য। নবী হলেন যাদের কাছে নতুন কোনো শরিয়ত অবতীর্ণ হয়নি এবং সেটা প্রচারেরও দায়িত্ব তারা পাননি, দায়িত্ব তাদের উপরে ছিল না। আর রাসূল হলেন যাদের প্রতি নতুন শরিয়ত নাজিল হয়েছে এবং সেটা প্রচারের দায়িত্ব বা সেটা প্রচারের জন্য তারা আদিষ্ট ছিলেন। নবীগণ হলেন যারা তার পূর্ববর্তী রাসূলের শরিয়তকে মানুষের মধ্যে প্রচারের জন্য আদিষ্ট। এই হলো নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য। কিন্তু শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন তার আলোচনায় যে কোনো বিশেষ বিষয়ে নবীদের প্রতিও নতুন কোনো নির্দেশ বা ওহী অবতীর্ণ হতো, নবীদের প্রতি যে নতুন কোনো কিছু নাজিল হয়নি একেবারে সেটা বলা যাবে না। কখনো কখনো বিশেষ পরিস্থিতিতে বা বিশেষ কোনো বিষয়ে তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নতুন কোনো নির্দেশ আসতো, কিন্তু তারা সেটা মানুষের কাছে প্রচারের জন্য আদিষ্ট ছিলেন না। তো পৃথিবীতে সর্বপ্রথম নবী কে ছিলেন, সর্বপ্রথম রাসূল কে ছিলেন, এই বিষয়ে আলোচনায় যাওয়ার আগে এখানে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ যে বিষয়গুলো বলছেন আমরা সেই বিষয়গুলোর একটা সামারি করে নিই। দ্বিতীয় বিষয় যেটা তার আলোচনায় আসছে যে কেউ যদি একজন আল্লাহর প্রেরিত নবী রাসূলগণের মধ্য থেকে একজনকে অস্বীকার করে তাহলে সে সকল নবী রাসূলকে অস্বীকারী বলে গণ্য হবে। তার কারণ পূর্ববর্তী নবী তার পরবর্তী নবীকে নবী সম্পর্কে বলে গেছেন, আর পরবর্তী নবীগণ পূর্ববর্তী নবীদের প্রতি ঈমান পোষণ করে গেছেন। আর নবীগণ ছিলেন তারা পরস্পর ইখওয়াতুন লিআল্লাহ, একই পিতার ঔরসজাত বিভিন্ন মায়ের সন্তান। তাদের একজনকে অস্বীকার করা মানে তাদের সকলকে অস্বীকার করার নামান্তর। তারা সবাই ছিলেন আদম সন্তান, তাদের শরিয়াত ভিন্ন ভিন্ন। এই ছিল রাসূলগণের মধ্যে বিভিন্ন জনের ভিন্ন ভিন্ন শরিয়াত ছিল, কিন্তু তাদের মূল বিষয়বস্তু এক এবং অভিন্ন ছিল, আর সেই বিষয়টা ছিল তাওহীদ। সবাই একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লার ইবাদতের প্রতি মানুষকে আহ্বান করে গেছেন। এই কারণে দেখা যায় একজন নবীকে অস্বীকার করা সব নবী রাসূলকে অস্বীকার করা বলেই গণ্য হয়, এবং এই বিষয়টা প্রমাণিত হয় কোরআনে কারীমের ওইসব আয়াত দ্বারা, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, যে নূহের জাতি মুরসালিনদের রাসূলগণকে অস্বীকার করেছে বা তাদেরকে মিথ্যারোপ করেছে। এখানে লক্ষ্য দেখার বিষয় যেটা, যে নূহের জাতি তো মূলত তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল হিসেবে অস্বীকার করেছে। পরবর্তী যেসব নবীরা এসেছিলেন তাদেরকে তারা অস্বীকার করেনি, স্বীকার করেছে। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাযযাবাত কওমু নূহ আল মুরসালিন, কওমে নূহের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছে। এর দ্বারা প্রমাণিত হয় যে কেবলমাত্র একজন নবীকে অস্বীকার করলে সব নবী রাসূলকে অস্বীকারী বলে গণ্য হবে। তারা শুধুমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করেছিল, কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে আর কোনো রাসূল ছিলেন না। নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছে, কিন্তু
এতেই আল্লাহ আযজা ওয়া জাল্লা বলে দিচ্ছেন যে যারা সব নবী রাসূলকে অস্বীকার করেছে। তেমনিভাবে সামুদ সম্প্রদায় সম্পর্কে বলেছেন কাযযাবাত সামুদুল মুরসালিন, কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন। এবং এই যে সূরাতুন নিসার 150-51 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে যারা বলে যে আমরা নুমিনু বিবাদিন, রাসূলদের মধ্যে কারো কারো প্রতি আমরা বিশ্বাস রাখি, কারো প্রতি আমরা কাউকে অস্বীকার করি, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের সম্পর্কে বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, যে প্রকৃত অর্থে এরাই হচ্ছে কাফের, সত্যকে অস্বীকারী। তো এখন বিষয় হচ্ছে যে দুনিয়াতে সর্বপ্রথম রাসূল কে ছিলেন? দুনিয়াতে সর্বপ্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর প্রেরিত সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সম্পর্কে প্রমাণ হচ্ছে কোরআনে কারীমের সূরাতুন নিসার 163 নম্বর আয়াত। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। আমি আপনার প্রতি ওহী নাযিল করেছি যেভাবে আমি নূহের প্রতি এবং তার পরবর্তী নবীদের প্রতি ওহী নাযিল করেছি। তো এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, যেমন আমি ওহী নাযিল করেছিলাম নূহের প্রতি এবং তার পরবর্তী নবীদের প্রতি। এতে এই আয়াতে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে প্রথম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তারপরে অন্যান্য নবীরা এসেছেন। তো এই ওহীটা আওহাইনা ইলাইক, এখানে আমরা যে বিষয়টা লক্ষণীয় যে কিভাবে এই আয়াতকে আমরা এ বিষয়ে প্রমাণ সাব্যস্ত করব যে দুনিয়াতে পৃথিবীতে সর্বপ্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আয়াতে এ বিষয়ে ইঙ্গিতটা হচ্ছে ওহী শব্দের মধ্যে, ইন্না আওহাইনা ইলাইক, আমি আপনার প্রতি ওহী নাজিল করেছি যেমন করে ওহী নাজিল করেছিলাম নূহের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওহী এসেছিল সেই ওহীটা ছিল নবুয়ত এবং রিসালাত দুইটারই ওহী। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যেমন করে আমি ওহী নাজিল করেছিলাম ইলা নূহ, নূহের প্রতি। তো এর দ্বারা প্রমাণিত হয় যে নূহ যেমন করে আল্লাহ আযজা ওয়া জাল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওহী নাজিল করেছেন সেটা ছিল নবুয়ত এবং রিসালাতের ওহী, তেমনি ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহর নাজিলকৃত ওহী ছিল নবুয়ত এবং রিসালাতের। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেক রাসূল এট এ টাইম তিনি নবীও। সকল নবী রাসূল না, কিন্তু সকল রাসূল নবীও বটে। যিনি রাসূল তিনি নবী, কিন্তু সব নবী রাসূল না। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে যেভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা আওহাইনা ইলাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসা ওহীটা ছিল নবুয়ত এবং রিসালাত দুটোর, তেমনি ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আসা ওহী ছিল নবুয়ত এবং রিসালাতের। ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, এর পরে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যে নবীরা এসেছেন তাদের কথা নবী বলে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলে দিয়েছেন যে তাদের প্রতি ছিল নবুয়তটা, ওহীটা নবুয়তের। তারপরে সূরাতুল হাদীদে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন লাকাদ আরসালনা নূহান ওয়া ইব্রাহিমা ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিমা আন-নুবুওয়াতা ওয়াল কিতাব। আমি নূহকে পাঠিয়েছি এবং ইব্রাহিমকে পাঠিয়েছি এবং তাদের উভয়ের বংশধরের মধ্যে আমি নবুয়ত এবং কিতাব রেখেছি। তাহলে এখানে আরসালনা, ওয়ালাকাদ আরসালনা নূহান ওয়া ইব্রাহিম, আমি নূহ এবং ইব্রাহিমকে পাঠিয়েছি।
শব্দটা আসছে আরসালনা। যখন কোন নবী সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল আরসালনা শব্দে উল্লেখ করেন, তখন এটা স্পষ্টভাবে এর দ্বারা বোঝা যায় যে তিনি এই প্রেরিত নবী, তিনি রাসূল ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল ছিলেন, তেমনিভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল ছিলেন। এদের দুইজন সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, লাকাদ আরসালনা নূহান ওয়া ইব্রাহিম। কোন নবীর সম্পর্কে যদি আরসালনা শব্দ দিয়ে, যে আমি তাকে পাঠিয়েছি, রিসালা শব্দ বা আরসালনা শব্দ দ্বারা বলা হয়, ইরসাল শব্দ দ্বারা যদি বোঝানো হয়, তাহলে এটা ইন্ডিকেট করে যে তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন। ওয়াজআলনা ফি যুররিয়াতিহিমা আন-নবুওয়াতা ওয়াল কিতাব। ইব্রাহিম এবং নূহের বংশধরের মধ্যে আমি নবুয়ত এবং কিতাব রেখেছি। তার মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশধরদের মধ্যে অনেক নবী ছিলেন। এমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যে অনেক নবী ছিলেন, তাদের মধ্যে কিতাব ছিল। وفي ذريتهما ذرية نوح وإبراهيم। তৃতীয় আরেকটি আয়াত ওই বিষয়টা প্রমাণ করে যে পৃথিবীতে সর্বপ্রথম, তো এই আয়াতে বোঝা গেল লাকাদ আরসালনা নূহান, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আমি নূহকে আমি পাঠিয়েছি। যেহেতু নূহের আগে আর কাউকে আল্লাহ আযজা ওয়া জাল এভাবে বলেননি আর কারো সম্পর্কে যে আমি তাকে পাঠিয়েছি, তো এর দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবীতে সর্বপ্রথম প্রেরিত আল্লাহ আযজা ওয়া জাল্লার সর্বপ্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরাতুজ জারিয়াতের আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া কওমা নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। ওয়া ফি যুররিয়াতিহিমা আন-নবুওয়া। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে পূর্ববর্তী যারা ছিলেন, তাদেরকে তো তার বংশধর বলা যাবে না। কওমা নূহিম মিন ক্বাবলু, নূহের আগে। এখন প্রশ্ন আসতে পারে, নূহের আগে কোনো রাসূল তো থাকতে পারেন, কিন্তু না, এই আয়াত সে বিষয়টা স্পষ্ট করে বলে দিচ্ছে যে নবুয়ত ছিল তার, নবুয়ত বা কিতাব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্যে ছিল। তাহলে বোঝা গেল যে নবী বা রাসূল পরবর্তীতে যারা আসছেন, তারা তাদের বংশধরের মধ্যে আসছেন, তাদের পরে আসছেন। কারণ বংশধররা তো পূর্ববর্তী হয় না। যখন বলা হবে যে আমার বংশধর, তার মানে কি যে আমার তাদের পরবর্তী, তাদের পরবর্তী জেনারেশন। ওয়া কওমা নূহিম মিন ক্বাবল। এখন প্রশ্ন আসতে পারে যে বংশধরের তো পূর্ববর্তী বংশধর, আগের যারা ছিলেন বংশধরদের মধ্যে দাদা পরদাদা, তারাও তো অন্তর্ভুক্ত থাকতে পারেন। সে বিষয়টা আল্লাহ আযজা ওয়া জাল্লা ক্লিয়ার করে দিচ্ছেন যে না, এখানে তাদেরকে বোঝানো হয়নি। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির আগে যারা ছিল, ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া কওমা নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। এর আগে নূহের কওম, তারা ছিল কওমান ফাসিকিন, একটা সীমালঙ্ঘনকারী জাতি। মিন ক্বাবলু, কওমা নূহিম মিন ক্বাবল, এর আগে নূহের কওম, মানে নূহের কওমের আগে যারা ছিল, তারা ছিল একটা সীমালঙ্ঘনকারী পাপাচারী জাতি। তো বংশধর নবুয়ত এবং কিতাব ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্যে, অর্থাৎ তার পরে যারা আসছেন তাদের মধ্যে নবুয়ত এবং কিতাব ছিল। এবং সর্বপ্রথম ইরসাল বা রাসূল হিসেবে আল্লাহ আযজা ওয়া জাল লাকাদ আরসালনা নূহান ওয়া ইব্রাহিম ওয়া জাআলনা ফি যুররিয়্যতিহিমা আন-নবুওয়া ওয়াল কিতাব। আল্লাহ আযজা ওয়া জাল্লা পাঠিয়েছেন, এই কথাটা সর্বপ্রথম নবী হিসাবে দেখা যায় বা রাসূল হিসাবে দেখা যায় যে কেবল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ তার আগে আর কোন নবী সম্পর্কে বলা হয়নি যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। সুতরাং কোরআনে কারীমের এই তিনটি আয়াত, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, তাহলে নবুয়তের বা রিসালাতে ওয়াহির দ্বারাটা পরবর্তী
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। এই আয়াত দ্বারা বোঝা গেল যে তার থেকে এটা শুরু। তৃতীয় আয়াত ওয়ালাকাদ আরসালনা নূহা সূরাতুল হাদীদের আয়াত, এবং তৃতীয় আয়াত হচ্ছে সূরাতুজ যারিয়াতের এই আয়াত ওয়া কাওমা নূহিন মিন ক্বাবলু ইন্নাহুম কানু ফাসিকিন। এই গেল কোরআনে কারীম থেকে দলিল যে পৃথিবীতে সর্বপ্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কোরআনে কারীমের এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত। আর হাদিস দ্বারাও বিষয়টা প্রমাণিত, যেমন সহিহ বুখারীতে হাদিসের শাফাআহ যেটা রয়েছে, বিখ্যাত হাদিস, সেখানে বর্ণিত আছে যে আহলুল মাওকিফ যারা ময়দানে মাহশারে অবস্থানকারীরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন এবং তারা সেখানে তাকে বলবেন আনতা আউয়ালু রাসূল আরসালাকাল্লাহু ইলা আহলিল আরদ আও আরসালাহুল্লাহু ইলা আহলিল আরদ, যে আপনি হচ্ছেন পৃথিবীবাসীর প্রতি, দুনিয়াবাসীর প্রতি আল্লাহর প্রেরিত প্রথম রাসূল। আপনি যান আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। হাদিস, এটা বিশুদ্ধ হাদিস, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের। তো এই হাদিসে এটা সুস্পষ্ট যে আহলুল মাওকিফরা ময়দানে মাহশারে, হাসরের মাঠে উপস্থিতরা, তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন এবং তাকে বলবেন যে আপনি হচ্ছেন পৃথিবীবাসীর প্রতি, দুনিয়াবাসীর প্রতি আল্লাহর প্রেরিত সর্বপ্রথম রাসূল। সুতরাং এই হাদিসে এটা স্পষ্ট যে দুনিয়াবাসীর প্রতি, জগৎবাসীর প্রতি আল্লাহর প্রেরিত প্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন প্রশ্ন হলো, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি ছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বিশুদ্ধ অভিমত এটাই যে তিনি ছিলেন নবী, তিনি রাসূল ছিলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবী, তিনি কোনো রাসূল ছিলেন না। তার মানে কি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি স্বতন্ত্র কোনো শরীয়ত তার প্রতি অবতীর্ণ হয়নি, এবং সেই স্বতন্ত্র কোনো শরিয়াহ বা দ্বীন প্রচারের দায়িত্ব তিনি পাননি। আর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বেশিরভাগ ঐতিহাসিকদের অভিমত হচ্ছে যে তিনি ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদাদের মধ্যে থেকে একজন ছিলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদিও অনেক মুআররিখিনরা, ঐতিহাসিকরা এবং কিছু কিছু মুফাসসিরিনরা এই অভিমত পোষণ করেছেন, কিন্তু এই কথাটি দুর্বল। কোরআন এবং সুন্নাহ দ্বারা এই কথা সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না, বা এই দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং সঠিক কথা এটি যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী বংশধরদের একজন, এবং তিনি নবী ছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল, এই বিষয়টা কোরআনে কারীমের সূরাতুল আহজাবের আয়াত থেকে দ্বারা এটা সুস্পষ্ট, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কারো পিতা নয়, তোমাদের কোনো পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। তো এখানে এই আয়াত দ্বারা স্পষ্ট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আর প্রশ্ন হলো যে আয়াতে তো এটুকু বলা হয়নি ওয়া খাতামাল মুরসালিন, সর্বশেষ রাসূল, এটা তো বলা হয়নি। তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল বলি কিভাবে?
এটা খুব সহজ উত্তর, যে যেখানে এখানে আল্লাহ আযজা ওয়াজাল্লা খাতামান নবিয়্যিন বলছেন, খাতামুল মুরসালিন বলেননি। কারণ নবুয়ত যখন খতম হয়ে যায়, নবুয়ত যখন সমাপ্ত হয়ে যায়, তখন রিসালাত সমাপ্ত হয়ে যাবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। যেখানে নবুয়তই শেষ, সেখানে রিসালাত থাকতে, রিসালাতের দ্বারা আর বাকি থাকতে পারে না। কারণ নবুয়তের দ্বারা বন্ধ হয়ে যাওয়া তার মানে কি? পূর্ববর্তী রসুলের শরিয়ত প্রচার করা বা পূর্ববর্তী রসুলের শরিয়ত প্রচারের দায়িত্বে আর কোনো দায়িত্ব আর কারো উপরে পড়বে না। এটাই হচ্ছে নবুয়তের দ্বারা বন্ধ হয়ে যাওয়ার অর্থ। নবুয়তের দ্বারা বন্ধ হয়ে গেছে তার মানে কি? যে পূর্ববর্তী রসুলের শরিয়ত, পূর্ববর্তী রসুলের শরিয়ত প্রচার করার দায়িত্ব ওয়াহির মাধ্যমে আল্লাহ আযজা ওয়াজাল আর কাউকে দেবেন না। এই দ্বারা বন্ধ হয়ে গেছে। এটি হচ্ছে খাতমুন নবুওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কারো নিকট ওয়াহি পাঠাবেন না। এমনকি এই মর্মেও না যে আপনি আপনার পূর্ববর্তী রসুলের শরিয়তকে প্রচার করুন। সুতরাং এই ধারাও যখন খতম হয়ে যাবে, সুতরাং নতুন শরিয়ত নিয়ে কারো কাছে ওয়াহি আসার কোনো প্রশ্নই ওঠে না, আর কোনো অবকাশ থাকতে পারে না। যেখানে নবুয়ত শেষ হয়ে যায়, সেখানে রিসালাতের দ্বারা অব্যাহত থাকতে পারে না। কারণ আমরা এই যে শুরুতেই বলেছি যে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি। নবী হলেন যিনি পূর্ববর্তী রসুলের শরিয়তকে অনুসরণ করেন এবং সেটাকেই প্রচার করেন। সেই পূর্ববর্তী নবীর শরিয়ত অনুসরণ করা এবং সেটাকে প্রচার করার মর্মেই তার কাছে ওয়াহি আসে। নতুন কোনো শরিয়ত নিয়ে তার কাছে ওয়াহি আসে না। তো যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে রিসালাত আল্লাহ আযজা ওয়াজাল্লা দিলেন, সেই রিসালাত অনুসরণ করার এবং সেটাকে প্রচার করার মর্মে নির্দেশ দিয়ে নতুন ভাবে কারো কাছে কোনো ওয়াহি আসেনি। এই ধারা বন্ধ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমন কোনো লোক নেই পৃথিবীতে, এমন কোনো ব্যক্তি নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যার কাছে আল্লাহ আযজা ওয়াজাল্লা এই মর্মে ওয়াহি পাঠিয়েছেন যে আপনি মুহাম্মদের শরিয়তকে প্রচার করুন। এই ধারাও বন্ধ হয়ে গেছে। সুতরাং নতুন করে কোনো শরিয়ত আসার আর প্রশ্নই থাকতে পারে না। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, এই জায়গাতে যদি আল্লাহ আযজা ওয়াজাল্লা বলতেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামাল মুরসালিন, তাহলে সম্ভাবনা থাকতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার মাধ্যমে রিসালাতের দ্বারা সমাপ্ত হয়ে গেছে, যে নতুন কোনো শরিয়ত আসবে না। কিন্তু এই শরিয়তকে প্রচার করার জন্য কারো কাছে নতুন করে ওয়াহি আসতে পারে, এই সম্ভাবনা থাকতো যদি আল্লাহ আযজা ওয়াজাল্লা এই আয়াতে বলতেন যে তিনি মুহাম্মদ হচ্ছেন রাসূলুল্লাহ ওয়া খাতামাল মুরসালিন, যে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ রাসূল। কিন্তু আল্লাহ আযজা ওয়াজাল্লা খাতামুল মুরসালিন না বলে খাতামান নবিয়্যিন বলছেন, এই কারণে যে নবুয়তের দ্বারাই আমি বন্ধ করে দিয়েছি, রাদার দেন রিসালাতের দ্বারা। এখন আরেকটা প্রশ্ন এখানে আসতে পারে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো রাসূল ছিলেন, শেষ জামানায় কিয়ামতের পূর্বে তিনি দুনিয়াতে অবতরণ করবেন। তাহলে
এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা কিভাবে বললেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সর্বশেষ নবী ও রাসূল হতে পারেন। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল, এই বিষয়টা স্বীকৃত, কোরআনে কারীম দ্বারা এটা প্রমাণিত, এবং এই বিষয়টাও প্রমাণিত যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে পৃথিবীতে আগমন করবেন, পৃথিবীতে আবার তিনি পুনরাগমন করবেন, অবতরণ করবেন, আসমান থেকে তিনি পৃথিবীতে অবতরণ করবেন, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল। অতএব পৃথিবীর মধ্যে সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন কিভাবে, যেখানে আরেকজন রাসূল আগমন করবেন? এই প্রশ্নের জবাব আমরা কি দেব? এই প্রশ্নের হচ্ছে খুবই সহজ, যে প্রথমত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ জামানায় বা কিয়ামতের পূর্বে এই দুনিয়াতে অবতরণ করবেন, কোন নতুন কোন শরীয়ত নিয়ে তিনি আসবেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে অনুসরণ করবেন, এবং তিনি নতুন কোন রাসূল বা নবী হিসেবে আগমন করবেন না। তিনি নবী বা তিনি রাসূল হিসাবে যখন ছিলেন, তার জাতির মধ্যে তিনি রাসূল ছিলেন, শুধুমাত্র দুনিয়াতে তার আগমনটা হবে কিয়ামতের পূর্বে, কিন্তু তখন কোন রাসূল হিসাবে, নতুন কোন রাসূল হিসাবে নতুন কোন শরীয়ত নিয়ে তিনি আগমন করবেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে অনুসরণ করবেন। তখন তিনি তার শরীয়ত কিন্তু দুনিয়াতে তিনি ইমপ্লিমেন্ট করবেন না। অতএব বিষয়টা যদি আমরা আরেকটু স্পষ্টভাবে বুঝি, যে একজন লোক তিনি তার দায়িত্বে নিয়োজিত অবস্থায়, দায়িত্ব প্রাপ্ত অবস্থায় বা দায়িত্বে থাকা অবস্থায় যদি কোথাও যান, তাহলে তখন তিনি যে পদবী ধারী আছেন তাকে সেই পদবী দ্বারা আখ্যায়িত করা হয়। যেমন ধরেন যে একজন প্রেসিডেন্ট কিংবা একজন প্রাইম মিনিস্টার যখন তিনি ক্ষমতায় থাকেন, ক্ষমতায় থাকা অবস্থায় যদি কোথাও সফরে যান, তখন অবশ্যই তাকে বলতে হয় যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি হিসাবে আখ্যায়িত করা হয়। যখন তিনি এই পদ থেকে অব্যাহতি নেবেন, নেওয়ার পরে যদি তিনি কোথাও যান, তাহলে তখন কিন্তু তিনি প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি হিসাবে আর থাকেন না। যখন তিনি অব্যাহতি নিয়ে নেন, তখন তাকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হিসাবে আখ্যায়িত করা হয় না। হ্যাঁ, বেশি থেকে বেশি বলা যায় যে সাবেক। তখন তার নিজের কোনো পাওয়ার বা ক্ষমতা থাকে না, বরং ওই সময় যিনি প্রধানমন্ত্রী থাকেন কিংবা যিনি রাষ্ট্রপতি থাকেন, তিনি তার অধীনেই কাজ করেন এবং সেই প্রজাতন্ত্রের একজন সম্মানিত নাগরিক হিসেবে তিনি গণ্য হয়ে থাকেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি উদাহরণটা এই যে উদাহরণ, বিষয়টা জাস্ট ক্লিয়ার করার জন্য, যদিও
একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে রিসালাত দিয়ে, নবুয়ত দিয়ে, রিসালাত দিয়ে পাঠিয়েছিলেন, এবং তিনি তার ইচ্ছায় তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন, এবং দুনিয়ার শেষ মুহূর্তে কিয়ামতের পূর্বে তাকে আবার দুনিয়াতে পাঠাবেন। আমার এই উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে থাকাকালীন সময়ে নবুয়ত এবং যে রিসালাতের যে দায়িত্ব তার উপরে ছিল, পুনরায় যখন দুনিয়াতে তিনি আগমন করবেন সেই দায়িত্ব নিয়ে তিনি আগমন করবেন না, সেই নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব নিয়ে তিনি আগমন করবেন না। তিনি তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের একজন অনুসারী হিসাবে এই দুনিয়াতে আগমন করবেন। অতএব যে পৃথিবীবাসীর প্রতি সর্বশেষ নবী বা সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই প্রমাণিত। যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তিনি সেই নবী বা রাসূল হিসাবে আসবেন না, সেই দায়িত্ব নিয়ে আসবেন না। অতএব তাকে পৃথিবীবাসীর প্রতি সর্বশেষ রাসূল বলা যাবে না। এরপরে এখানে আরেকটা প্রশ্ন, আমি এই যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি শরহুল আকিদাতুল ওয়াসিতিয়্যাতে এই আলোচনাগুলো করছেন। এই প্রশ্নগুলো তিনি উত্থাপন করছেন এবং এই প্রশ্নগুলোর জবাব তিনি দিয়েছেন। ফাজাজাহুল্লাহু খায়রা, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা এর দ্বারা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দিন। আরেকটা প্রশ্ন দেখা দিতে পারে যে আমাদের মুসলমানদের কাছে এই মূলনীতিটাও সুস্পষ্ট, বা আমরা এই মূলনীতিতে বিশ্বাস করি যে এই উম্মতের মধ্যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এখন কথা হলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতের মধ্যেই আসবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে তিনি অনুসরণ করবেন, এই শরীয়ত অনুযায়ী বিচার ফয়সালা করবেন। তো আমরা এখানে এই যে প্রশ্নটা, আরেকটা প্রশ্ন উত্থাপন হতে পারে যে আমরা এই নীতিতে বিশ্বাস করি যে এই উম্মতের মধ্যে সর্বোত্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এখন প্রশ্ন হলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীতে পুনরায় আগমন করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসরণ তিনি করবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী তিনি বিচার ফয়সালা করবেন। তা আমরা বলি যে ইন খায়রা হাযিহিল উম্মতি বা'দা নাবিয়্যিহা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর একজন রাসূল, নবী, যদিও তিনি দুনিয়াতে যখন পুনরায় আগমন করবেন আমাদের নবীর অনুসরণ করবেন, আমাদের শরীয়ত অনুযায়ী তিনি বিচার ফয়সালা করবেন, কিন্তু তাই বলে কি তিনি তার মর্যাদা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে কম হবে? প্রশ্নটা হচ্ছে যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমরা এই কথায় বিশ্বাস করি। এখন এই উম্মতের মধ্যেই তো একসময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, আমাদের নবীর অনুসরণ, শরীয়তের অনুসরণ করবেন। তাহলে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে উত্তম, নাকি বা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে কম হবে? এই কথার জবাবটা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনভাবে দিয়েছেন। প্রথম জবাব হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লার একজন স্বীকৃত স্বতন্ত্র একজন রাসূল, এবং উলুল আজম যে ৫ জন রাসূল আছেন সেই ৫ জনের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদিও তিনি শেষ জামানায় যখন এই পৃথিবীতে আগমন করবেন তখন তিনি আমাদের নবীর শরীয়তের অনুসরণ করবেন, কিন্তু তাই বলে
এই সত্যকে অস্বীকার করা যাবে না যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর রাসূল এবং উলুল আজম রাসূলদের মধ্যে একজন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল এবং উলুল আজম রাসূলদের মধ্যে তিনি একজন। এই বিষয়টা প্রতিষ্ঠিত। যদিও তিনি যখন এই পৃথিবীতে পুনরায় আসবেন তখন তার উপর সেই নবুয়ত বা সেই রিসালাতের দায়িত্ব থাকবে না, কিন্তু তাই বলে যে তিনি আল্লাহর রাসূল হিসাবে স্বীকৃত ছিলেন এই গুণটা তার থেকে অপসারিত হবে না। রিসালাত বা নবুয়ত হচ্ছে এমন একটা গুণ, যে গুণটা এটা কি হয় না, অপসারিত হয় না, যে কারণে আমাদেরকে পূর্ববর্তী নবী এবং রাসূলদের প্রতি বিশ্বাস রাখতে হয়, যদিও তারা আমাদের নবীর আগেই দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তারপরেও তাদেরকে নবী এবং রাসূল হিসেবে আমাদের বিশ্বাস করতে হয়। এর দ্বারা বোঝা যায় যে নবুয়ত বা রিসালাতের গুণটা এটা কখনো কি হয় না, এই গুণে যারা গুণান্বিত হন সেই গুণ তাদের থেকে অপসারিত হয় না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে শুধুমাত্র যেটুকু হবে যে এই গুণ তার থেকে অপসারিত হবে না, তিনি মারা যাওয়ার পরেও আল্লাহর নবী বা রাসূল হিসেবেই তাকে আমাদের বিশ্বাস করতে হবে, এবং তার পূর্বে যে সমস্ত নবী রাসূলগণ চলে গেছেন তাদেরকেও আমাদের নবী রাসূল হিসেবেই বিশ্বাস করতে হবে। যদি আমরা সেটা বিশ্বাস না করি তাহলে আমরা আমাদের নবীটাও বিশ্বাসী বলে গণ্য হব না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে যেটা হবে যে উনি পুনরায় যখন আগমন করবেন সেই দায়িত্ব নবুয়ত বা নবী বা রাসূল হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন না, কিন্তু তিনি যে আল্লাহর রাসূল সেই গুণ তার থেকে অপসারিত হবে না। এই পার্থক্যটুকু মনে রাখতে হবে। ঈসা রাসূলুল্লাহ এবং উলুল আজম মিনার রাসূল, এটা দুনিয়ার কোনো পদ বা পদবীর মতো নয় যে যতদিন দায়িত্বে থাকলেন তখন তিনি আছেন, যখন এই দায়িত্ব থেকে তিনি সরে যাবেন তখন আর এই গুণ তার মধ্যে থাকবে না। না, নবুয়ত বা রিসালাতের গুণে যখন কেউ একজন একবার গুণান্বিত হয়ে যান তখন এই গুণ তার মধ্যে সবসময় থেকে থাকে, যে কারণেই পূর্ববর্তী নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস করতে হয় তাদেরকে নবী বা রাসূল হিসাবে। এই হলো। সুতরাং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাসূল হিসাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে অবশ্যই অনেক বেশি মর্যাদার অধিকারী, এর মধ্যে কোনো ভুল নেই। এটা গেল একটা জবাব। দ্বিতীয় জবাব হচ্ছে যে যেখানে বলা হয়েছে যে ইন্না খায়রা হাদিল উম্মতি বা'দা নাবিয়্যিহা আবু বকর, এই উম্মতের মধ্যে এই নবীর পরে এই উম্মতের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন আবু বকর। এর অর্থ হচ্ছে যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই উম্মতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু উত্তম ব্যক্তি, তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত। ইল্লা ঈসা, ওইটা আর বলার অবকাশ থাকে না যে একজন নবী রাসূল তো রাসূলই, তো এটা যে আবার বলতে হবে স্পষ্ট করে সেটা তো কোনো প্রয়োজন নেই, এটা সবার কাছে সুস্পষ্ট। নবী যিনি বা রাসূল যিনি তিনি তো নবী, তার সাথে অন্য কারো তুলনা হতে পারে না। সমগ্র দুনিয়ার সব সৎকর্মশীল ব্যক্তিবর্গ যত আউলিয়া আছেন সব আউলিয়া মিলেও একজন নবীর সমমর্যাদার অধিকারী হতে পারবেন না। যত ভালো ব্যক্তি হন না কেন, যত বড় অলি হন না কেন, কিন্তু কোন অলি, কোন সৎকর্মশীল ব্যক্তি কোন একজন নবীরও সমমর্যাদার অধিকারী হতে পারবেন না। নবুয়ত বা রিসালাতের মর্যাদা এটা অনেক ঊর্ধ্বে। তো
অতএব এখানে এটা স্বাভাবিকভাবে যখন বলা হলো যে উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, তার মানে হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত অন্যান্য সাধারণ লোক যারা আছে, অন্যান্য লোকজনের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছেন রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় জবাব হচ্ছে যে ইন্না খায়রা হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর। এর অর্থ কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তিনি এই উম্মতের লোক না, বরঞ্চ তিনি পূর্ববর্তী। তার আগমন এই দুনিয়াতে হয়েছে এই উম্মতের আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে। আর এখানে আমাদের মূলনীতি যেটা, যে এই উম্মতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বোত্তম ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই উম্মতের লোক না, তিনি পূর্ববর্তী জাতিদের মধ্যে একজন নবী, তিনি এই উম্মতের লোক না। যদিও তিনি আসবেন, তার পুনরাগমন হবে এই উম্মতের মধ্যে, তার অর্থ এই না যে তিনি এই উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যেই তার জন্ম হয়েছে বা এই সময়ে তিনি দুনিয়াতে আসছেন, তা না। অতএব ওই মূলনীতিটা, এই কথার সাথে এটার কোনো কন্ট্রাডিকশন নেই, কোনো সংঘর্ষ নেই, যে এই উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতের লোক না, সুতরাং এটা তাকে অন্তর্ভুক্ত রাখে না। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা বললাম যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসরণ করবেন। তিনি তার শরীয়তকে, তার যে স্বতন্ত্র শরীয়তকে, ইনজিলের নির্দেশকে তিনি অনুসরণ করবেন না যখন তিনি পুনরায় দুনিয়াতে আসবেন। তাহলে এখানে একটা প্রশ্ন হলো যে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা এই বিষয়টি প্রমাণিত যে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে পুনরায় আসবেন তখন তিনি শূকর হত্যা করবেন, ইউকসিরুস সালিব, ক্রুশ ভেঙে ফেলবেন, এবং ইসলাম ছাড়া অন্য কিছু তিনি গ্রহণ করবেন না। তো তাহলে এটা কিভাবে হলো? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে এটুকু আছে যে আহলে কিতাব যারা আছে তারা যদি জিজিয়া বা ট্যাক্স দেয় তাহলে তাদেরকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে, তাদেরকে হত্যা করা যাবে না, এবং তারা তাদের দিন নিয়ে, তাদের ধর্ম নিয়ে তারা থাকতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমাদের শরীয়তের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে যে আপনি ইসলাম ছাড়া অমুসলিম যারা আছে তারা যদি আপনার দেশে, আপনার রাষ্ট্রে জিজিয়া দিয়ে, ট্যাক্স দিয়ে থাকে, তাহলে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, মানে তাদের ধর্ম তারা নিয়ে থাকবে, এটা মেনে নিতে হবে, তাদেরকে জোর জবরদস্তি করা যাবে না তাদের ধর্ম ত্যাগ করার জন্য। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের কথা। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে পুনরায় আসবেন তখন তিনি ইসলাম ব্যতীত অন্য কিছু গ্রহণ করবেন না। অর্থাৎ যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না তাদেরকে তিনি হত্যা করবেন, সে ইহুদি হোক বা খ্রিস্টান হোক, আর কোনো ধর্মই তার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে প্রশ্ন হলো
যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে অনুসরণ করলেন। আমাদের শরীয়তে যে কোনো খ্রিস্টানের তার কুশ ভেঙে ফেলার অনুমতি নেই। সে তার দিন নিয়ে থাকতে চায়, সে তার দিন নিয়ে থাকবে। যদি আমার রাষ্ট্রে বসবাস করে, তাহলে আমাদেরকে যদি দেশের আইন মেনে চলে, রাষ্ট্রের আইন মেনে চলে, যথারীতি ট্যাক্স এই প্রদান করে, তাহলে রাষ্ট্রের কাজ হচ্ছে তাকে নিরাপত্তা দেয়া। এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের নির্দেশনা। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে পুনরায় আগমন করবেন, তখন তিনি ক্রুশগুলো ভেঙে ফেলবেন, শূকরগুলোকে হত্যা করবেন, এবং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তার কাছে গ্রহণযোগ্য হবে না। তার মানে কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করে, তাকে হত্যা করবেন। এখন প্রশ্ন হলো, তাহলে তিনি শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসারী হবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসারী হলে তো তাকে তিনি এগুলো করতে পারেন না। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমরা আগে বলেছি যে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে পুনরায় আগমন করবেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুসরণ করবেন। আর এই হাদিস দ্বারা জানা যায় যে ঈসা আলাইহিস সালাম যে কাজগুলো করবেন, কিছু কিছু কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে নেই, সে কাজগুলো তিনি করবেন। তাহলে কিভাবে তিনি ওই শরীয়ত অনুসরণ করলেন? তো এর জবাব হচ্ছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে গেলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের মধ্যে অবতরণ করবেন, আবার তিনি দুনিয়াতে অবতরণ করবেন এবং তিনি এই কাজগুলো করবেন, এই বলার মাধ্যমে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বৈধ করে গেছেন, অনুমতি দিয়ে গেলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেলেন যে ঈসা আলাইহিস সালাম পুনরায় অবতরণ করবেন, তোমাদের মধ্যে আসবেন এবং তিনি এই কাজগুলো করবেন, তো তার এই বলার মাধ্যমেই কিন্তু এটা তার শরীয়তের একটা অংশ হয়ে গেল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই কাজগুলো করার অনুমতি রয়েছে, এটা তিনি করতে পারবেন। সুতরাং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে অনুসরণ করবেন, এই কথাটাই সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পরিপন্থী বা শরীয়ত বহির্ভূত কোনো কাজ তিনি করবেন না, কিংবা তার শরীয়ত তিনি বাস্তবায়ন করবেন না। তার নিজস্ব শরীয়ত যেটা, সেটা তিনি বাস্তবায়ন করবেন না, তিনি অনুসরণ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে। আর এই কথাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দ্বারা অনুমোদিত হয়ে গেল যে ঈসা এইটুকু করবেন, মানে তিনি এটা করতে পারবেন, এই অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন, এই কথাটা তার শরীয়তের অন্তর্ভুক্ত হয়ে গেল। অতএব এই প্রশ্ন উত্থাপন করা যাবে না যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে নেই এমন কাজগুলো করবেন, এই কথাটা ঠিক না। তো আর উলুল আজম রাসূল হচ্ছেন 5 জন। এর মধ্যে এরা 5 জন হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাজ হচ্ছে যে রাসূলদের নাম আমরা জানি, তাদের নাম সহ তাদের প্রতি বিশ্বাস পোষণ করা, আর যাদের নাম আমরা জানি না, ইজমালিভাবে তাদের সামষ্টিকভাবে সকল নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা যে তারা আল্লাহর নবী রাসূল ছিলেন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা সব নবী রাসূলের নাম বর্ণনা করেননি, যেমন তিনি নিজেই সূরাতুন নিসার 164 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ওয়া রাসূলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক। এমন কিছু রাসূল রয়েছেন যাদের ঘটনা আমি আপনার কাছে বিবৃত করেছি এর আগে, ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক, এমন অনেক রাসূল রয়েছেন যাদের কথা আমি আপনাকে ঘটনা বলিনি। তো
বেশিরভাগ নবীগণের নামই কোরআনে কারীমে আসেনি। কিছু কিছু 25 জনের নাম, 25 জনের মতো নবী রাসূলের নাম কোরআনে কারীমে এসেছে। বাকি সবার নাম কোরআনে কারীমে আসেনি। আমাদের কাজ হচ্ছে যাদের নাম আমরা জানতে পেরেছি তাদের নাম সহ তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান পোষণ করা যে তারা আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল। আর যাদের নাম আমরা জানি না তাদের সম্পর্কে আমরা এই বিশ্বাস পোষণ করব যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই দুনিয়াতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন এবং যাদেরকে তিনি নবী রাসূল হিসেবে পাঠিয়েছেন আমরা তাদের সবার প্রতি বিশ্বাস পোষণ করি যে তারা আল্লাহ প্রেরিত বান্দা ও রাসূল। এটাই হচ্ছে ঈমান বিল মালাইকা, ঈমান বিল আম্বিয়া ওয়ার রাসূলের মূল কথা। নবী রাসূলদের মধ্যে কেউ যদি সব নবী রাসূলকে বিশ্বাস করে, স্বীকার করে, কিন্তু একজনকে ইজমালি ভাবে হোক কিংবা তাফসীলি ভাবে হোক। ইজমালি ভাবে কি? যেমন বলল যে হয়তো আল্লাহ আযজা ওয়া জাল্লা যত নবী রাসূল পাঠিয়েছেন আমি সবাইকে নবী রাসূল হিসাবে বিশ্বাস করি, কিন্তু কেবল মূসাকে আমি নবী মানি না, তাহলে সে মুমিন হতে পারবে না। এটা কোরআনে কারীমে ওই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ওয়ায়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। ইজমালি ভাবে যে আমি সব নবী রাসূলকে বিশ্বাস করি, একজনকে বিশ্বাস করি না, কেউ যদি এভাবেও বলে তাহলে সে মুমিন হতে পারবে না। কিংবা কেউ যদি নাম ধরে বলে যে অন্য সব আমি নবী রাসূলকে বিশ্বাস করি, আমি কেবল ঈসাকে মানি না, তাহলে সে মুমিন হতে পারবে না। তো মুমিন হতে হলে অবশ্যই আল্লাহর প্রেরিত সব নবী রাসূলদের প্রতি, যাদের নাম জানা আছে, যাদের নাম জানা নেই, যাদের ঘটনা জানা নেই, সবাইকে আল্লাহর প্রেরিত যত নবী রাসূল আছেন সবার প্রতি বিশ্বাস পোষণ করতে হবে যে তারা আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। তাহলে ঈমানের একটা রুকন পরিপূর্ণতা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন এবং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন এবং আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার আসমায়ে হুসনা এবং তার সিফাতে উলার ওসিলা নিয়ে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে দ্বীনি এবং দুনিয়াবি সব ধরনের ফিতনা এবং ফাসাদ থেকে পরিপূর্ণরূপে হেফাজত করেন, সত্যকে সত্য হিসাবে জানার এবং মানার তৌফিক দান করেন এবং বাতিলকে বাতিল হিসাবে জানার এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।